দালালি করবেন, তারপরে আবার আইসা রাস্তায় এসে অন্য কথা বলবেন। হ্যাঁ, আপনাদের দালালি যদি না থাকতো তাহলে কিন্তু এই আওয়ামী লীগ এতটা কাজ কিন্তু করতে পারতো না। যে কথাটি আপনার যে প্রশ্ন, আমার কথা হলো এটা, যে এটা সকলকেই উপলব্ধি করতে হবে, সকলকে উপলব্ধি করতে হবে যে কিভাবে এখন আমাদের এই অসম বৈষম্যের এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই দুর্নীতি রাষ্ট্রকে কিভাবে আমরা সুশাসনের দিকে নিয়ে যেতে পারি, আমরা কিভাবে দুর্নীতি মুক্ত করতে পারি, ঘুষ মুক্ত করতে পারি। তো এই জায়গাগুলো আমাদেরকে যে যে জায়গার মধ্যে আছে তাকে ভাবতে হবে, এবং সেই ভাবনাটা তার কাজে লাগাতে হবে, শুধু মুখে বললে হবে না, কাজে লাগাতে হবে প্রত্যেককে কিন্তু। তো সেই জায়গায় আমি বলবো যে যারা সরকারি কর্মচারী যারা আছেন তারা যা করেছেন এখান থেকে শিক্ষা নেন আপনারা, আর দুর্নীতির মধ্যে যায় না, জনগণের কাছ থেকে ঘুষ নেওয়ার চেষ্টা করেন। যারা ছিল তারা এমন কথা বলেছে যেটা সত্যি আমার এত খারাপ লাগতো, কিন্তু প্রতিবাদ করা তো যেত না, যে এত কিছু দিয়েছি যে মনে রাখবে। তো এত কিছু দেওয়াটা যে কীভাবে দিলেন আপনি, কারটা দিলেন আপনি, কার পারমিশন নিয়ে দিলেন? সম্পদ যা কিছু এগুলো তো দেশের সম্পদ। তো এই যে সমস্ত জিনিসের জন্যই কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। আমার যেরকম ক্ষোভ তৈরি হয়েছে, প্রতিটি মানুষেরই কিন্তু এরকম ক্ষোভ তৈরি হয়েছে। তো সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আবার নতুন করে আমি বলবো যে কারো কোনো বিদেশি সাহায্য সহযোগিতা ছাড়া আমরা যে এখন যে মুক্ত হলাম, আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, আমরা যে বিজয় অর্জন করলাম, আমাদেরকে আর কেউ খোঁটা দেওয়ার মতো আর কেউ থাকলো না। এটা হলো আমার কাছে একটা বড় শান্তির বিষয়। এবং এই যে শান্তির বিষয়টা যেটা, এটা আমি যেটা মনে করি যে দেশের প্রতিটি জনগণ উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি করে, যেরকমভাবে ছাত্ররা আজকে উপলব্ধি করেছে, কিন্তু অনেক মানুষ কিন্তু যারা পুরনো, যারা অনেক আগে, তারা কিন্তু অনেকে কিন্তু এটা কিন্তু উপলব্ধি করতে পারছে না। কেন যে এই অর্জনকে যদি আমরা ধরে না রাখতে পারি, আমরা যদি দেশটাকে সেই জায়গায় না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আবার যারা চলে গেছে তারা কিন্তু ব্যাক করবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাজনীতিবিদ সহ সকল ধরনের মানুষগুলোকে আমাদের এই ছাত্রদের অর্জনকে ধরে রাখার জন্য উপলব্ধি করতে হবে যে আমাকে কি করা উচিত, প্রত্যেকটা মানুষের কি করা উচিত, আমাদের কি জিনিসটার অভাব ছিল, কেন আমরা এত ক্ষেপে উঠলাম, কেন আমরা নতুন করে আবার বিজয় অর্জন করলাম। এইটা ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে। আমি বলবো এখন ভাবার জন্য, প্রথমে ভাবুক তারা যে কেন এই আমরা এরকম ফুঁসে উঠলাম কেন। তাহলে যদি ফুঁসে উঠি যে কারণগুলোর জন্য, সেই কারণগুলো আমাদের বর্জন করতে হবে। দালালি করবেন, তারপরে আবার আইসা রাস্তায় এসে অন্য কথা বলবেন। হ্যাঁ, আপনাদের দালালি যদি না থাকতো তাহলে কিন্তু এই আওয়ামী লীগ এতটা কাজ কিন্তু করতে পারতো না।